আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন শান্তি সময়সীমা জুনে ঠেলে। অলিম্পিক যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সমর্থন জানাল। নিউ স্টার্ট চুক্তি শেষ, জাতিসংঘ গভীর উদ্বেগ জানাল। গাজা যুদ্ধ বিস্তারে বিশ্ব নেতাদের নতুন সতর্কবার্তা। ইয়েমেন শাসন পরিষদ নতুন মন্ত্রিসভা ঘোষণা দিল। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন শান্তি সময়সীমা জুনে ঠেলে দেওয়ার বিষয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন দুই পক্ষকে দ্রুত রাজনৈতিক সমঝোতার দিকে এগোতে সময়সীমা নির্ধারণের কূটনৈতিক চাপ বাড়িয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি চায় এবং তারা চায় প্রক্রিয়াটি গ্রীষ্ম শুরুর আগেই শেষ হোক। আলোচনায় সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন রাউন্ড বৈঠকের প্রস্তাবও উঠে এসেছে। এই সময়সীমা নির্ধারণ কূটনৈতিক আলোচনাকে আরও কাঠামোবদ্ধ করার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এবং উভয় পক্ষকে আলোচনায় সক্রিয় রাখতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে। বর্তমান অবস্থায় যুদ্ধবিরতি বা চূড়ান্ত রাজনৈতিক সমাধান নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা হয়নি, তবে আলোচনার গতিকে নির্দিষ্ট সময়সূচির মধ্যে আনতে প্রচেষ্টা চলছে এবং এটি চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। অলিম্পিক যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন সমর্থন জানানো নিয়ে আন্তর্জাতিক সূত্রগুলো জানিয়েছে, শীতকালীন অলিম্পিক চলাকালে সাময়িক যুদ্ধবিরতি উদ্যোগে ইউক্রেন আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। এই প্রস্তাব আন্তর্জাতিক ঐতিহ্যগত অলিম্পিক ট্রুজ ধারণার সঙ্গে সম্পর্কিত এবং এর লক্ষ্য সংঘাতের মধ্যে সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধবিরতি তৈরি করে আলোচনার সুযোগ তৈরি করা। ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রস্তাব জাতিসংঘ প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এখন রাশিয়ার প্রতিক্রিয়ার দিকে নজর দেওয়া হচ্ছে। কূটনৈতিক পর্যায়ে এটি একটি মানবিক ও রাজনৈতিক সুযোগ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে সাময়িক যুদ্ধবিরতি বৃহত্তর শান্তি আলোচনার পরিবেশ তৈরি করতে পারে। এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির সঙ্গে সরাসরি যুক্ত হিসেবে দেখা হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার এই প্রস্তাবকে সংলাপের সুযোগ তৈরির সম্ভাব্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করছে। নিউ স্টার্ট চুক্তি শেষ হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে জাতিসংঘ কর্মকর্তারা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। এই চুক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত রাখার প্রধান আন্তর্জাতিক কাঠামো ছিল এবং এটি শেষ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতিসংঘ কূটনৈতিক আলোচনার মাধ্যমে নতুন কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, এই ধরনের চুক্তি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এর অনুপস্থিতি নতুন কৌশলগত উত্তেজনা তৈরি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো প্রতিস্থাপন চুক্তি কার্যকর হয়নি এবং বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রীয় ইস্যু হিসেবে উঠে এসেছে। গাজা যুদ্ধ বিস্তারের ঝুঁকি নিয়ে বিশ্ব নেতাদের সতর্কবার্তার বিষয়ে আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন নেতা আঞ্চলিক সংঘাতের বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন। আলোচনায় বলা হয়েছে, গাজায় চলমান সামরিক পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। কিছু আন্তর্জাতিক আলোচনায় সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর উপর প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশ যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছে এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই সংঘাতকে বৃহত্তর ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত করে আলোচনা করা হয়েছে এবং পরিস্থিতির অবনতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইয়েমেন শাসন পরিষদ নতুন মন্ত্রিসভা ঘোষণা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল নতুন সরকার গঠন করেছে এবং নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ে যেমন প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থনীতি, জ্বালানি এবং কূটনৈতিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই সিদ্ধান্ত সাম্প্রতিক অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির পর প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। নতুন সরকারের কাঠামো আনুষ্ঠানিক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে অনুমোদন করা হয়েছে এবং এটি দেশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য গৃহীত পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।